মায়ের একটা ছোট্ট মিথ্যাতেই বদলে গিয়েছিল বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসনের পুরো জীবন। একদিন ছোট্ট টমাস স্কুল থেকে ফিরে এসে তার মাকে একটি চিঠি দেয়। সে মাকে বলে, মা, আমার শিক্ষকরা এই চিঠিটা তোমাকে দিয়েছে, বলেছে তুমি পড়বে। এডিসনের মা ন্যান্সি এলিয়ট চিঠিটি খুলে পড়লেন। পড়ে তিনি চোখের জল ধরে রাখতে পারলেন না। ছেলে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, চিঠিতে কি লেখা আছে মা? মা হাসি মুখে বললেন, তোমাকে নিয়ে আমি খুবই গর্বিত বাবা। তোমার শিক্ষকরা লিখেছে আপনার ছেলে একজন জিনিয়াস। আমাদের ছোট স্কুলে তার মতো প্রতিভাবর ছেলেকে শেখানোর জন্য যথেষ্ট শিক্ষক নেই। অনুগ্রহ করে আপনি নিজেই তাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব নিন। এরপর থেকে এডিসনের মা নিজেই তাকে ঘরে পড়ানো শুরু করলেন। তিনি কখনো তার ছেলেকে ছোট করে দেখেননি। তার ভেতরে বিশ্বাস ছিল ছেলেটি একদিন বড় কিছু করবে, কারণ নিজের ছেলেকে তিনি খুব ভালোভাবেই চিনতেন, বুঝতেন। এবং ঠিক তাই হল। টমাস আলভা এডিসন হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উদ্ভাবক, যার নামের পাশে আছে 1000-এরও বেশি পেটেন্ট। বৈদ্যুতিক বাল্ব, ফোনোগ্রাফ, মুভি ক্যামেরার মতো যুগান্তকারী আবিষ্কারগুলো এসেছিল তার হাত ধরেই। অনেক বছর পর মা মারা যাবার পর এডিসন পুরনো জিনিস ঘাঁটতে গিয়ে সেই চিঠিটি খুঁজে পান। তখন তিনি কাঁপতে কাঁপতে চিঠিটি খুলে পড়েন। সেখানে লেখা ছিল, আপনার ছেলে মানসিকভাবে দুর্বল। দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ওর মতো কোনো নির্বোধকে আর আমাদের স্কুলে রাখতে পারছি না। চিঠিটি পড়ে এডিসনের চোখে পানি চলে আসে। সাথে সাথে তিনি নিজের ব্যক্তিগত ডায়েরির শেষ পৃষ্ঠায় লিখলেন, টমাস আলভা এডিসন ছিল একজন মানসিকভাবে দুর্বল ছেলে, যাকে তার মা নির্বোধ থেকে একজন জিনিয়াসে রূপান্তরিত করেছিলেন। একবার ভাবুন তো, এডিসনের মায়ের স্থানে আপনি বা আমি থাকলে কি করতাম? হয়তো সাথেই চড় থাপ্পড় দিয়ে ছেলেকে বলতাম, তোর মতো গর্ধবের কারণে আমার আর মান সম্মান থাকল না রে। অথবা হয়তো রাগ করে ছেলের সাথে কথাই বন্ধ করে দিতাম আর মনে মনে ছেলের নির্বুদ্ধিতার জন্য আফসোস করতাম। কিন্তু এডিসনের মা গতানুগতিক ছিলেন না। হয়তো প্রতিটি অসাধারণ মানুষের পেছনেই এমন একজন অনন্য সাধারণ মা বাবা থাকেই। সত্যি বলতে, একজন ভালো অভিভাবক হবার জন্য নিজের বড় বড় প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকার দরকার হয় না, শুধু দরকার সঠিক জীবনবোধ ও দূরদর্শিতা। মনে রাখবেন, এই পুরো পৃথিবীটাই আপনার সন্তানের দোষ গুণের বিচারক, সমালোচক। এত নেতিবাচকতার ভিড়ে আপনাকে হতে হবে সুবিবেচক। সন্তানকে আগলে রাখুন, বিশ্বাস করুন। সে বারবার ভুল করলেও তার উপর বারবার আস্থা রাখুন। দেখবেন আপনার আস্থার প্রতিদান আপনি ঠিকই পাবেন। আপনার দোয়া ও ইতিবাচক মনোভাব ঠিকই একদিন আপনার সন্তানকে